এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। তোর বর ঘুষ দিয়ে চাকরি পাইছে তো? ঘুষ দিয়ে চাকরি পেয়ে কি না আগের কথাটা ঘুষ দিয়ে চাকরি পায় না? ঘুষ দিয়ে চাকরি পাইছে, অনেকেই পায়, তো কি হয়েছে? কিছু হয় না তো? না, কিছু হয় না। তো এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে। এরপরে এনার বরের ফটোটা আমি অ্যাড করছি, এটা হচ্ছে এনার বর। পিএফে আছে। তো এরপরে তোমরা সব বিচার করবে, ঘুষ দিয়ে চাকরি এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। এক যে ছিল মেয়ে, পৃথি নাম তার। টিকটক থেকে পথ চলা শুরু হয়েছিল যার। টিকটকের বিদায়ের পর ইউটিউবে এলো। ইউটিউবে এসে আরো জনপ্রিয়তা পেল। পুরনো প্রেম গিয়ে জীবনের নতুন একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার, নাম তার বাপন। সোশ্যাল মিডিয়াতে তার আরেকটা নাম আছে, বং রন। সম্পর্কের পর রণপ্রীতিকে মানুষ বেশি দেখতে চায়। এরপর ইউটিউবার হিসাবেও রন জনপ্রিয়তা পায়। রনের বাড়িতেও পৃথিকে সবাই ভালোবাসে। এরপর রন পৃথির জীবনে নতুন দিক আসে। তার মধ্যে রনের দিদি দীপিকা পৃথির হাত ধরে ইউটিউবে পা রাখে। ভিউজের লোভে পৃথির সাথে ভালোবাসার অভিনয় করতে থাকে। বিয়ে না করেই পৃথি রনের বাড়ি থাকে। ঘরটাকে নিজের মতন সাজিয়ে গুছিয়ে রাখে। রন পৃথি রেজিস্ট্রি করে নেয়। সামাজিক না হলেও আইনত বউ হয়ে যায়। হঠাৎ একদিন পৃথি তার বাড়ি ফিরে যায়। ইউটিউবে ভিডিও দেওয়া বন্ধ করে দেয়। রন অন্যদিকে কোনো ভিডিও দেয় না। আসলে তাদের সমস্যা লোককে জানাতে চায় না। কিন্তু একদিন পৃথি একটা ভিডিও দিয়ে কিছু বোঝাতে চায়। তারপরেই রনের মুখ থেকে সব ঠিক হয়ে যাবে এটাই শোনা যায়। রন পৃথি ঠিকই আছে, কেউ কাউকে ছাড়ে না। কিন্তু রনের বাড়ির লোক পৃথিকে মানতে পারে না। বিয়ের আগে পৃথির শ্বশুর বাড়িতে থাকা রনের পরিবার মানতে পারেনি। সেই বিষয়ে পৃথিকে কথা শোনাতেও ছাড়েনি। 2 বছর হয়ে গেল, কিন্তু বিয়ে হবে হবে বলে পেছনে আসল কথা সব আড়াল করে চলে। তার মধ্যেই রনের দিদিও রন পৃথির এই ঝামেলা নিয়ে ভিডিও করে। লোকের সামনে ভালো সেজে কূটনীতি করে ঘরে। রন পৃথিকে মানুষ একসাথে ভিডিওতে দেখতে পায়। তারা একসাথে ঘুরতেও চলে যায়। তারপর রন একটা ভিডিও দেয়, তাতে দেখায় রনের দিদি দীপিকা রনকে মারতে চায়। দিদির বর ঘুষ খেয়ে চাকরি পায়। রনের চাপে দিদি সেটা স্বীকারও করে না। রন ভিডিও করে সবাইকে দেখাতে চায়। সেই দেখে তার দিদি মেরে মোবাইল কাটতে যায়। ফাঁসার ভয়ে দিদি ভিডিও করে। রনকে দায়ী করে রনের বাড়ির লোকও দিদির হয়ে লড়ে। এমনি দিদি হলে শত্রুর অভাব হবে কিভাবে? স্বার্থে ঘা লাগলে নিজের লোকও শত্রু হয়ে যাবে। সোশ্যাল মিডিয়া না থাকলে কত মানুষই পর্দার আড়ালে থেকে যেত। তাদের আসল রূপ কি সবাই দেখতে পেত? তাও যারা বলে যে ফ্যামিলি ম্যাটার সোশ্যাল মিডিয়ায় দেখায় কেন, এমন ভাব তারা এই ধরনের ভিডিও দেখতে চায় না যেন। না দেখালে তো মানুষ ভুলভাল বলবে পরে। ভিউজের জন্য নাকি এই সব ঝামেলা করে। জানি না কে কি ভাবলো, কিন্তু আমি এটাতে নাটক নয়, আসল ঘটনাই দেখতে পাই। কেউ কি সোশ্যাল মিডিয়াতে নিজের পরিবারকে ছোট করতে চায়? তারপর রনের দিদি দীপিকা ঘুমের ওষুধ খেয়ে মরতে যায়। তাকে হসপিটালে না নিয়ে ভিডিও করে ঘটনা সবাইকে জানায়। এখন এটা নিয়ে অনেকেই কন্ট্রোভার্সি করবে। কেউ রন, কেউ আবার তার দিদি দীপিকার হয়ে লড়বে। তাও রন পৃথি ভালো থাকুক এটাই চাই। দিনের শেষে যেন ঝামেলা মিটিয়ে সবাই এক হয়ে যায়। কিন্তু ব্যাপারটা কি সেটা এবারে তাদের মুখেই শুনে নি। সত্যি মিথ্যে একটু যাচাই করে নি। তো কেমন আছো সবাই? খুব ভালো। আজ আমি কথা বলবো রন পৃথি, না না রন পৃথি নয়, রন ও রনের দিদি দীপিকাকে নিয়ে। তাদের রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওটা ভাইরাল হওয়ার পর চারদিকে তোলপাড় হয়ে পড়েছে। সেই ভিডিও নিয়ে আজকে কথা হবে। অনেক কথাই আমি আগে বলে ফেলেছি, তাই এখন আমি নই, তারাই নিজের মুখে বলবে যে ব্যাপারটা কি হয়েছে। বং রনকে তো সবাই চেনো, কিন্তু রিসেন্টলি একটা ভিডিওতে তার মুখের অবস্থা দেখে সবাই আঁতকে উঠেছে। রিসেন্টলি এই ভিডিওটাই ভাইরাল হয়েছে। দেখে বোঝাই যাচ্ছে যে তার কতটা লেগেছে। নিজে 3 মাস ধরে ভাড়া থাকছি, নিজে রান্না করি, নিজে খাই,
নিজের জামা প্যান্ট নিজে কাচি, তারপরেও আমি বাড়িতে কন্টিনিউ আমার ফ্যামিলিকে টাকা পাঠাই, কিন্তু তারপরেও যদি আমি বাড়িতে যাই সেটা আমার অপরাধ। একটা ছেলে এত সহজে কাঁদে না, তার মানে নিশ্চয়ই এমন একটা কিছু হয়েছে যার জন্য সে এত আঘাত পেয়েছে। পুরো ঘটনাটা দেখার আগে চলে যায় ঘটনার যে আসল দোষী, মানে ভিডিও দেখেও যাকে দোষী মনে হচ্ছে, সে হলো রনের দিদি দীপিকা। সবাই নিশ্চয়ই চেনো, তাও একবার পরিচয় দিয়ে দিই। এই হলো রনের দিদি দীপিকা, মানে প্রীতি রায়বাঘিনীর ননদিনী। ইতিমধ্যে তোমরা সবাই একটা ভিডিও অলরেডি দেখে ফেলেছো, তো ওইটুকু ভিডিও দেখে আমার মনে হয় না কিছু বোঝা যায়, তাই আমি তোমাদেরকে কিছু বলতে চাই। এখানে যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটার কথাই বলা হচ্ছে। A to Z এবার মানে একটা ঘটনা বলতেই তো মনে হচ্ছে দিন কভার করে দেবে। এখন তোমরা अरे कहना क्या चाहते हो? আমাদের ওই দিনের ঘটনাটা জানতে পারবে। এ তো কি বলবে সেটাই বুঝতে পারছে না। আমার ভাইয়া হচ্ছে গিয়ে ওরা ঘুরতে গিয়েছিল, কি জ্যাকেট ট্যাকেট কিছু এনেছিল, সেইগুলো আর কি দেবে মানে দিচ্ছিল। তখন আমি আমার ছেলেকে ঘরে ডেকে বলি, বাবা মামু কিছু দিলে তুমি সেটা নিও না। এই যে ফার্স্ট পয়েন্ট, মামা জ্যাকেট এনেছে সেটা নিতে মানা করেছে। সেটা আমি বলে অন্যায় করেছি। যাক, অন্যায় তো মেনে নিল। আসলে রন প্রীতির যখন ঝামেলা হয়েছিল প্রায় 3-4 মাস আগে, তখন প্রীতি একটা নতুন চ্যানেল খুলে একটা ভিডিও দিয়ে বলে যে তাদের মধ্যেকার যে ঝামেলা সেটা ফ্যামিলি দিকে ঢুকে গেছে। যেহেতু তোমাদের অনেকের মনে অনেক প্রশ্ন, আর একটা প্রশ্ন তোমরা বারবার করছো, আমাদের কি হয়েছে। আমাদের দুজনের মধ্যে একটু প্রবলেম চলছে, যেটা শুধু আমাদের মধ্যে নেই, ফ্যামিলিগত দিকে ঢুকে গেছে। তারপর রনের দিদি দীপিকা রন আর প্রীতির এই ঝামেলা নিয়ে একটা ভিডিও করে, আর সেখানে তাকে এবং তার বাড়ির লোককে মহান দেখাতে গিয়ে প্রীতি যে আসল দোষী সেটাই বলতে চায়। পারিবারিক বলেছে, মানে ওর শ্বশুর শাশুড়ি ওর সাথে টর্চারিং করেছে, ওর শ্বশুর শাশুড়ি ওকে ভালোবাসে না বা ননদ ভালোবাসে না। এই কথা যদি প্রীতি বলতে পারে না, তাহলে সূর্য আর মানে সেই পূর্ব দিক থেকে উঠবে না। তারপর থেকেই রনের তার দিদির ওপরে রাগ জন্মায়। তোমরা হয়তো আমার দিদির ভিডিওটা অনেকেই দেখেছো। সে হয়তো জানে না যে সেটার জন্য পরিবারের উপর কতটা এফেক্ট পড়তে পারে। সোশ্যাল মিডিয়াটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা কাউকে হাতে ধরে শেখানো যায় না। নিজের বোঝা দরকার আছে আমি সোশ্যাল মিডিয়াটা কিভাবে ব্যবহার করব, কোন কমেন্টে লাইক করব আর কোন কমেন্টে রিপ্লাই দেব। বললে এখন অনেক কথাই বলা হয়ে যাবে, তারপরে তার আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমার নখের আঁচড় ওর এখানে লেগেছে, ঠিক আছে? আচ্ছা, নখের আঁচড় লেগেছে। আরে বাবা, নখগুলো কেটে ফেললেই তো হয়। এর থেকে এটাই বুঝলাম যে নখ হইতে সাবধান। তোর তো নিজেরও আছে। হাতের সামনে ওখানে বটিটা পেয়েছি, বটিটা নিয়ে গেছি ওখানে মানে উঠোনে, কিন্তু বটিটা নিয়ে এরকম কোনো কথা বলিনি যে তোকে শেষ করে ফেলবো বা কিছু। আচ্ছা, বটি নিয়ে গেছে শুধু দেখানোর জন্য। বটিটা জাস্ট আমি রাগের মাথায় তুলতে হয়, আমি তুলেছি। কি তুলতে হয়? মানে এটা কি কোনো নিয়মের মধ্যে পড়ে? আমার জানা ছিল না তো। মানে বটিটা আমি জাস্ট রাগের মাথায় তুলেই ফেলেছি। আচ্ছা, তুমি তুলে ফেলেছো। তাহলে কেউ বটি দিয়ে মারার পর বলতেই পারে যে বটিটা জাস্ট তুলে ফেলেছি, মারার হয় তাই মেরে ফেলেছি। একটা মানুষ যদি বটি নিয়ে কাউর দিকে যায়, নিশ্চয়ই তাকে আদর করার জন্য যায় না, মারার জন্যই যায়। ঠিক বলেছো। আমার পাশের বাড়ির কাকি আমার হাত থেকে বটিটা নিতে গিয়ে মানে বটিটা একটু সাইড হয়ে গিয়ে কাকির এখান থেকে কেটে গেছে। কাকির কেটে গেছে? তার মানে ওটা জাস্ট কেটে গেছে। সেখানে আমি একটা কথা বলে ফেলেছিলাম যে দেখ, তোদের মতো তো কোমর দুলিয়ে আমার বর টাকা ইনকাম করে না। তাই নাকি? তা তুমিও তো কোমর দোলাও, সেই বেলায় কিছু নয় বুঝি? ভাইরাল হওয়া ভিডিওতে আরেকটা বিষয় শোনা যায়, সেটা হলো দীপিকার বর টাকা দিয়ে চাকরি পেয়েছে, মানে ঘুষ খেয়ে চাকরি পেয়েছে। তোর বর ঘুষ দিয়ে চাকরি পাইছে তো? হ্যাঁ পাইছে তো। কি ঘুষ দিয়ে চাকরি পেয়ে কি না আগের কথাটা ঘুষ দিয়ে চাকরি পায় না। আমার বর ঘুষ দিয়ে চাকরি পাইছে, অনেকেই পায় তো কি হয়েছে? কি বলে? আরে
বাবা চাকরি পেতে গেলে পুলিশ ভেরিফিকেশন, তারপরে এই হেন মিষ্টি খাওয়া টিষ্টি খাওয়া, এইভাবে তো টাকা তো দিতেই হয়। তো এটাকে ইয়ে করলে কি হয়? এই প্রথম শুনলাম যে চাকরি পাওয়ার জন্য নাকি মেডিকেলের সময় কিছু টাকা পয়সা দিতে হয়, আবার মিষ্টি খাওয়ারও নাকি টাকা লাগে। বলছি যে এখানে ওই 100-200 টাকার কথা হচ্ছে না, লাখ লাখ টাকার কথা হচ্ছে, আর সেটা মানুষ ঘুষ হিসাবে দেয়। সঠিক বলেছেন। কিন্তু গল্প এখনো শেষ হয়নি। দিদির কি ভাইয়ের প্রতি ভালোবাসা, দিদি ভাইকে এত ভালোবাসে যে ভাইয়ের নামে পুলিশ কেস করে চলে এসেছে, আর তাতে রনের মা বাবা দিদিকে সাপোর্ট করছে। বলেন কি? আমার দিদি আমার নামে অলরেডি কেস করে দিয়েছে, সেটাই মা সাপোর্ট করেছে। আর এইগুলো আমার জামাইবাবু যে ঘুষ দিয়ে সরকারি চাকরি পেয়েছে তার কত লাইন গার্ড জানা আছে, তোমরা আশা করি জানো। সত্যি এটা কলিযুগ। এবারে এত কিছু হলো, কিন্তু পৃথি কই? পৃথি কি কিছুই বলেনি? সেটা কি হয়? পৃথির চ্যানেলে রনের দিদি দীপিকাকে উদ্দেশ্য করে পৃথি একটা পোস্ট শেয়ার করে, তার মানে আরেকটা বড় বোম ফাটা বাকি আছে, আর সেই বোমটা পৃথি ফাটাবে। তাহলে ভাবো তো, সেই বোমটা যদি ফাটে তাহলে দীপিকার কি হবে? এত ঘটনার মধ্যে যেটা বোঝা গেল যে রনের দিদি দীপিকা পৃথিকে পছন্দ করে না, কিন্তু এই পৃথির দয়াতেই দীপিকা ইউটিউব চ্যানেল খোলে। শুধুমাত্র তাই নয়, এই পৃথির দয়াতেই কোনো কষ্ট না করে তাড়াতাড়ি সফলতাও অর্জন করে। নয়তো এখন তো ভাই ঘরে ঘরে ইউটিউবার, কে দেখে এর ভিডিও? হঠাৎ করেই ঠিক হলো যে আমাকে একটা চ্যানেল খুলে দেওয়া হবে। তো সবার অনুপ্রেরণায় আজকে দিদিভাই একটা চ্যানেল খুলেই ফেলেছে আর ভিডিও শুরু করে দিয়েছে। আর সেই কথা এখন সব ভুলে গেছে। কিন্তু পরিস্থিতি যখন দীপিকার হাত থেকে চলে যেতে শুরু করে, সেই সময় আরেকটা ভিডিও সামনে আসে। এই ভিডিওতে দেখা যাচ্ছে যে দীপিকা অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে মরার চেষ্টা করেছে, আর তার পাশে তার ছেলে কান্নাকাটি করছে। কিন্তু অবাক হওয়ার কথা হলো, এই পরিস্থিতিতে তাকে হসপিটালে না নিয়ে গিয়ে একজন ভিডিও করছে, কিন্তু সেই একজনটাকে সেটা সত্যি আমি জানি না। এই ভিডিওটা দীপিকার চ্যানেল থেকে শেয়ার করা হয়নি, অন্য একটা চ্যানেল থেকে শেয়ার করা হয়েছে। আসলে বুদ্ধি আছে না, জানে তো যে দীপিকার চ্যানেল থেকে যদি শেয়ার করে তাহলে পাবলিকরা উল্টে আরো কথা শোনাবে। ব্যাপারটা এখানেই থেমে থাকেনি। এরপর দীপিকার হাজবেন্ড একটা পোস্ট করে। এই পোস্টের মাধ্যমে রনকে দোষী সাব্যস্ত করার চেষ্টা হয়, মানে যে কোনো ভাবেই হোক রনকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু একটা কথা বলতেই হয়, এত চেষ্টা করে কিছু হবার কি আছে? সবাই সব কিছু বোঝে, নিজস্ব বুদ্ধি আছে সবার কাছে। আর শেষে এতটুকুই বলবো, স্বার্থ ছাড়া দুনিয়াতে কেউ আপন নয়। স্বার্থ ফুরিয়ে গেলেই বুঝবে সবই অভিনয়। সত্যি যতই চাপা থাকুক সামনে আসতে বাধ্য। নির্দোষকে শাস্তি দেওয়ার নেই কারুর সাধ্য।